বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি একটা গল্প বলবো। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি হঠাৎ রাত্রে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। আপনার পাশে শুয়ে থাকা আপনার অর্ধাঙ্গিনী, আপনার প্রিয়তমা স্ত্রী ঘুমিয়েছিল। হঠাৎ সে উঠে দেখে আপনি নিস্তব্ধ, নিঃশ্বাস নেই, আপনার শরীর ঠান্ডা, আপনি মারা গেছেন। আপনার স্ত্রী উত্তেজিত হয়ে চিৎকার দেয়। পাড়া প্রতিবেশী আসে, এসে দেখে আপনার নিথর দেহটা পড়ে আছে। আপনার প্রতিবেশী আপনার স্ত্রীকে যদি বলে, এতদিন তো একসাথেই ছিলেন, এই রাতটুকু একসাথেই থাকুন, এখন কিছুই করার নাই, সকালবেলা লাশ গোসল করাবো, দাফন কাফন করাবো, তখন আপনার স্ত্রী ভয়ে কাঁপে আপনাকে দেখে। যেই স্ত্রী এক সময় মেঘের গর্জন শুনলে আপনাকে জড়িয়ে ধরে ভয় নিবারণ করত, আর এখন সেই স্ত্রী আপনাকে দেখে ভয় পায়, কারণ আপনি এখন লাশ। আপনার চ্যাপ্টার ক্লোজ। একবার ভেবে দেখুন তো, আপনি কার জন্য এত কিছু করছেন? কিসের জন্য করছেন? আপনার জন্য না আপনার পরিবার, আপনার স্ত্রী পুত্রদের জন্য? কিসের জন্য এত দৌড়ঝাঁপ? স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, সমাজ, তাদের মুখে হাসি ফোটাবার জন্য, তাদের নিরাপদ রাখতে, খুশি রাখতে, তাদের জন্যই তো আপনি অন্যায় করছেন, ডাকাতি করছেন, চুরি করছেন, মিথ্যা কথা বলছেন, রাজনীতির নামে রাহাজানি করছেন। একজন মানুষের স্বপ্ন ভেঙে তাকে রাস্তায় ফেলে দিচ্ছেন। কাদের জন্য করছেন এসব? একবার ভেবে বলুন তো। কিন্তু সেই পরিবার, সেই স্ত্রী আজ আপনার নিথর দেহের পাশে দাঁড়াতে চাচ্ছে না, কারণ তারা জীবিত, আপনি মৃত, আপনি এখন লাশ। একবার ভাবুন তো, এই জীবনটা আপনি কাদের জন্য কাটালেন? এই অন্যায়ের পাহাড় গড়ে আপনি যতই বলেন আমি ওদের জন্য করছিলাম, কিন্তু ওরা তো আপনাকে ছুতেই চাচ্ছে না। আপনি মারা গেলে একটা রাত তারা আপনার পাশে থাকতে চাচ্ছে না। তাহলে কে আপনার? আমি সত্যি বলছি ভাই, আমি অনেক ভেবেছি, এই জীবনটা আমারই। আমি কি করছি, কেন করছি, কার জন্য করছি, নিজের বিবেকের কাছে প্রশ্ন করি। কারণ আমি মনে করি পৃথিবীর সব থেকে বড় আদালত মানুষের বিবেক। নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, আমি কাদের জন্য এত কিছু ভেজাল, অন্যায়, লোক ঠগানো এসব করছি। জীবনটা আসলে অনেক ছোট্ট, এখনো সময় আছে। নিজেকে ঠিক করেন, কারণ মরার পর আপনি একা, একদম একা, আপনার পাশে কেউ থাকবে না। আমার এই উপদেশমূলক গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখে জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে উদ্বুদ্ধ করবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজকে ফলো করুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।